হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এত সুন্দর বড়া খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি পাকা আমের নরম তুলতুলে বড়া। আমি একটা বাটির মধ্যে 1.5 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1.5 কাপ মতো দুধ। এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এইদিকে একটা পাকা আম থেকে পরিমাণ মতো পাল্প বের করে নিয়েছি। পাকা আমটা পিস পিস করে কেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর অন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 বাটি মতো ময়দা। আর যে পাকা আমের পেস্টটা করে রেখেছিলাম সেই পাকা আমটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি। তবে মিষ্টিটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ। আর যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন দুধটা পুরো টেনে সুজিটা কতটা ফুলে গেছে। সেই সুজিটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এখন সব কিছু বেশ ভালো করে মেখে নিয়েছি। দেখুন এইরকম ঘনত্বে কিন্তু মাখতে হবে, পুরো যাতে সুন্দর বড়াটা তৈরি করা যায়। খুব পাতলাও হবে না আর একদম ঘনও হবে না। আমার এখানে ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে বড়ার মতো করে আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কিন্তু বড়াটা ভাজতে হবে। এইভাবে 2-3 মিনিট রেখে দেওয়ার পর যখন দেখবেন সাইড দিয়ে লাল হয়ে এসছে, তখন বড়াগুলোকে উল্টে দিতে হবে। অপর পিঠও একইভাবে লাল করে ভেজে নেব। এখন বড়াগুলোকে তুলে নিচ্ছি। আবারও একইভাবে বড়ার আকৃতি করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা এর থেকে ছোট সাইজও করতে পারেন বা বড়ও করতে পারেন। তবে ব্যাটারটা যত ভালো ফেটাবেন তত কিন্তু বড়াগুলো খুব সুন্দর ফুলবে। দেখুন আমার এখানে কিন্তু বড়াগুলো সুন্দর ফুলে উঠেছে। এক পিঠ হয়ে যাওয়ার পর অপর পিঠও আমি উল্টে এরকম লাল করে ভেজে নিয়েছি। তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেই ভাজতে হবে, নয়তো ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি। কতটা নরম হয়েছে আপনাদের দেখিয়ে দিলাম। তৈরি হয়ে গেল একটা পাকা আম দিয়ে এত সুন্দর বড়ার রেসিপি। খেতে এত ভালো হয়, একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।